মূলত যে বিষয়টি আমরা প্রথমত জানতে চাই, আমরা একটি পয়েন্ট পেলাম যে প্রাকৃতিক দুর্যোগ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কি কি কারণ রয়েছে যে যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় দিয়ে থাকেন, এই পয়েন্টটি শুনবো, এরপরে আমরা আমাদের যে কি কারণে হয়ে থাকে এটিও আমরা জানবো আপনার থেকে। জি একটি হাদিস আছে যে আজকে বললাম যে ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকতুল্লাহ, অবশ্যই পাপাচারের মাধ্যমে আল্লাহর গজব আযাব এটা মানে আসে। এবং আরেকটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে কিছু রহমতের বৃষ্টি পাও মূলত নির্বাক প্রাণীর কারণে পাও। তার মানে আপনি দেখেন পাপাচার, মিথ্যা বলা, জিঘাংসা, হত্যা, রাহাজানি, গীবত করা, এগুলি পৃথিবীর শ্রেষ্ঠ যে জাতি সে মানুষ করে, পশু পাখিরা কিন্তু করে না পাপাচারগুলো। এবং আমরা যে কিছু রহমতের বৃষ্টি পাই, আমরা যে অক্সিজেন পাই ওদের রহমতে হয়, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। তো আপনার প্রশ্নটা যেন কি ছিল আমি হারিয়ে ফেলেছি। তো বিধায় বোঝাই যাচ্ছে যে অমানবিকতা, পাপাচার, এগুলোর কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুর্যোগ দেয়, আল্লাহ পরীক্ষা করেন আমাদেরকে। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে পাপাচার থেকে, গুনাহ থেকে, অমানবিক কাজ থেকে ফিরে আসতে হবে নিঃসন্দেহে।